প্রায় 10,000 লোক একসাথে ঢুকা পাথর নিক্ষেপ করে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র সহ ঘুমন্ত মানুষের উপরে এইভাবে করে কি করছে, চাকু মারছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ মারা গেছে, অনেক লাশ তারা গুম করে ফেলেছে, অনেক লাশ। কালকে মানে আমাদের সাধারণ নিরীহ সাথীরা যারা মাঠ পড়ে দেয়, পাহারাদার বলে, তারা মানে পারাক্রমে পাহারা দেয় ঘুমন্ত অবস্থায়, তাদের লোক আমাদের পাহারা সাথীদের সাথে ঘুমিয়ে মাঠের পরিস্থিতি দেখা রাত্র প্রায় 2:40 অথবা 3টার দিকে কাছাকাছি অতটুকু প্রায় 10,000 লোক একসাথে ঢুকা পাথর নিক্ষেপ করে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র সহ ঘুমন্ত মানুষের উপরে এইভাবে করে কি করছে, চাকু মারছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ মারা গেছে, অনেক লাশ তারা গুম করে ফেলেছে, অনেক লাশ। এটা আমরা এখন বলতে পারবো না কত যে হবে। আর অনেক হসপিটালে মুমূর্ষু রোগী, অনেক হসপিটালে রোগীগুলি আছে এখনো, তারা মৃত্যু অবস্থায় আছে, খুব কঠিন ভয়াবহ। মানুষকে মানুষ এভাবে মারে না, হায়ানা ছাড়া কোনো মানুষ হৃদয়বান ব্যক্তি এভাবে মানুষকে মারতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে মারবে? তারা রাতের অন্ধকারে, তারা দিনের আলোতে আসবে, বলেন আপনি বলেন, রাতের আলো অন্ধকারে কেন আসবে? গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থা, ওই অবস্থায় তারা এই মাঠে হামলা করে। এই জন্য আমরা যারা এই কাজ করছে তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই, তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, কাকরাইল মার্কাস এবং বিশ্ব ইজতেমা টুঙ্গির মাঠে তারা কোনোদিন কোনো প্রোগ্রাম করতে পারবে না। এটা আমাদের জোর দাবি সরকারের কাছে। একটা হলো